হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুবই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো যে আমি আজকে কি নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আমরা এসেছি বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে, আর তোমাদের সাথেও শেয়ার করলাম বিয়েবাড়ির ব্লগটা। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাও, অনেক কিছুই দেখতে পারবে, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর এখন বাজে রাত 9টা। এতটাই ভিড় হয়েছে বুঝতে পারছি না বরের গাড়ি এসেছে না আত্মীয় স্বজন, এরা কিছুটাই বুঝতে পারছি না। তো বড়লোকদের বিয়ে এরকমই হয়, কিছুই বোঝা যায় না। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি যে কখন ভিতরে যাওয়া যাবে। তো এই যে গাড়িগুলো ওপাশে পাস্ট করে দেওয়া হচ্ছে, অনেক লোক, বাইরেও লোক। এখন ভিতরে বা কিরকম জানি না, ভিতরে গেলেই বুঝতে পারবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে। আর ওদিকে দেখো, ডিজাইনটা এত খুব ভালো লেগেছে, ওখান দিয়ে ঝিরঝির করে পানি পড়ছে। আর এই যে মেন গেট, এটা হলো বাইরে থেকে ভেতরে যাওয়া মেন গেট, এটার ডিজাইনটাও খুবই ভালো লেগেছে, অসাধারণ, অ্যামেজিং। আমার তো খুবই ভালো লেগেছে। তো ফুলগুলো দিয়ে সাজিয়েছে, ফুলগুলো দেখতে একদম অরিজিনাল লাগছিল, কিন্তু এগুলো অরিজিনাল নয়, ডুপ্লিকেট। যাই হোক, তো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। সবাই দেখো ভিডিও ফটো এগুলোতেই ব্যস্ত। তো আমি এই যে ফোন দিয়ে ভিডিও করছি, আমার তো খুবই লজ্জা করছে যে লোকে কি বলবে, কারো ক্যামেরায় মুখটা উঠে গেলে যদি আমাকে গালি দিয়ে দেয়। তবুও দেখলাম যে কেউ আমাকে কিছুই বললো না, কিন্তু আমার খুবই লজ্জা লাগছিল। তো তারপর আমরা এই যে ভেতরে ঢুকলাম, ভেতরে কি বলবো, এতটাই ভিড়, লোকের জন্য যাওয়াই যাচ্ছে না। আর আমি তো অত লম্বা না, আমার থেকে আরও অনেক লম্বা লম্বা মানুষ ছিল, সেই জন্য আমি ভালো করে কিছু বুঝতেই পারছি না, দেখতেই পারছি না। আর সবাই বলছে যে বর চলে এসেছে। তো এখানে বরটা বসে রয়েছে, চেষ্টা করছি দেখানোর জন্য, কিন্তু পারছি না, কি বলবো, এতটাই ভিড়, আমি ফোনটা ভালো করে ধরে রাখতে পারছি না। তো এখানটার ডিজাইনটাও খুবই ভালো লেগেছে, ফুলগুলো দেখতে অসাধারণ, একদম অরিজিনালের মতন লাগছে, খুবই ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে প্রচুর গরম লাগছে আমার, ফ্যানের অভাব নেই, তবুও লোকের জন্য এতটাই গরম সহ্য করা যাচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে রয়েছি, বসারও জায়গা নেই, এরকম ভিড় হয়ে গিয়েছে। তো এত তাড়াতাড়ি বরের গাড়িটা চলে আসবে আমরা ভাবিনি। তো এখন বাজে 9টা, এত তাড়াতাড়ি চলে এসেছে বরের গাড়ি। তো আমাদের বাড়ির পাশে বিয়ে দেখে আমরা একটু লেট করে এসেছি, লেট করে আসার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারছি না। আর এখানটাতে অনেক লোকজন বসে রয়েছে বরকে দেখবে বলে। তো নতুন বর সবাই তো দেখবেই, নতুন বর আজকে দেখবে না, কবে দেখবে। তো আমাদেরকে পাঠিয়ে দিল খাওয়া দাওয়ার রুমে। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এখানে এসে দেখি এখানেও প্রচুর ভিড়, সব সিট বুকিং হয়ে গিয়েছে। তো আমরা ভাবলাম ঘুরে যাই। তারপরে একজন লোক আমাদেরকে বলল যে না, বসো তোমরা, সিট খালি রয়েছে একটা। তো তারপর আমরা গেলাম চলে ওইখানে। আর এখানটার ডিজাইনটাও ভালো লেগেছে, খুবই সুন্দর। আর এই যে সিস্টেমটা খুবই ভালো হয়েছে, বসার সিস্টেমটা। তারপর আমাদেরকে একটা সিট বার করে দিল। তো আমরা ওখানে, আমি আর আমার হাজব্যান্ড এক পাশে বসলাম, আর এদিকে অন্য লোক বসেছে, এই যে ছোট বাচ্চা একটা, তার সাথে তার আব্বু আছে। তো আর এদিকে আমার শাশুড়ি মা বসেছে, আমাদের সাথে শাশুড়ি মা বসতে পারলো না, কারণ সিট নেই। যাই হোক, আমাদের পাশেই বসেছে। তারপরে আমি এখানে বসে বসে দেখছি, তো অনেকটাই ভালো লেগেছে ডিজাইনটা। এপাশেও লোক আছে আরও, এরকম দুটো হলের মতন লম্বা লম্বা বানিয়ে দিয়েছে, এই যে ওই পাশে দেখা যাচ্ছে একটু একটু। তারপরে আমাদেরকে দিয়ে দিল খাবারের থালি। আর এখানটার ফুলদানিটাও খুবই সুন্দর। আমি ভিডিও করছি, ভালো করে ভিডিওগুলো করতে পারছি না, আমার তো খুবই ভয় করছে যে কেউ কিছু বলবে, কিন্তু কেউ কিছু বললো না আমাকে, কে বা কী বলবে, আমার ফোনে আমি ভিডিও করব। তো
তো এই যে তারপরে দিয়ে গেল পানি। আর এই কাজটা খুবই ভালো করেছে যে কেনা পানি দিয়েছে, এতে কারো কোনো অসুবিধা হবে না। তো আমার হাজবেন্ড আমার পানির বোতলটা খুলে দিল, কারণ আমার হাতে ফোন ছিল, সেই জন্য আমি খুলতে পারলাম না। তারপরে দিয়ে গেল বিরিয়ানি, এই যে ওদেরকে আগে দিয়ে দিয়েছে। তো আমি ক্যামেরা ধরে বসে রয়েছি, লোকটা আমার দিকে অনেক তাকিয়ে রয়েছিল, ভাবছে যে কেন ক্যামেরা করে। তো লোকের কথায় তো আর কিছু হবে না। তারপরে এই যে দিয়ে গেল বিরিয়ানি, তো ওদেরকে আগে দিয়ে দিয়েছে। আর ওর বাবাটা দেখো সন্তানকে কতই না ভালোবেসে। তো তারপরে এই যে আমাদের এখানটাও দিয়ে দিল। তোমরা দেখতেই পারছো বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে, আর এর থেকে অনেকটা সুগন্ধ বের হচ্ছে। তারপরে দিয়ে দিল চিকেন কর্মা বিরিয়ানির সাথে। তো এটা টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে। তো তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো অনেকটাই টেস্টি হয়েছে, অনেকটাই ভালো হয়েছে চিকেন কর্মা বিরিয়ানি, অনেকটাই টেস্টি। আর ওই যে মানুষটা, মানে ওই লোকটা তার সন্তানকে খাইয়ে দিচ্ছে, কারণ ছেলেটা নিজের হাতে বোধহয় খেতে পারে না, সেই জন্য। তো এটা বাবার ভালোবাসা। তো যারা যারা বাবাকে ভালোবাসো অবশ্যই একটা লাইক করো। আমার হাজবেন্ড বলছিল যে তুমি খাবে না ভিডিও করবে, তো খাওয়া দাওয়া করে তারপর ভিডিও করো। আমি বললাম খাওয়া দাওয়া হলে আর কি ভিডিও করব, তখন তো খাওয়া শেষই হয়ে যাবে, আর কি ভিডিও করব। তো তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার খুবই অসুবিধা হচ্ছিল, এক হাতে ফোন আর নিজে খাওয়া, খুবই অসুবিধা হয়েছিল। চিকেনটা খেতে খুবই ভালো লেগেছে, খুবই দারুণ হয়েছে। তারপরে দিয়ে দিল ডাল, আর ডালটা দিতে গিয়ে একটুখানি পড়ে গেল টেবিলের মধ্যে। তো যাই হোক, কোনো ব্যাপার না। ডালটাও অনেকটাই ভালো হয়েছে, কি বলবো, দেখতে তো খুবই সুন্দর লাগছে। এটা হলো বুটের ডাল। তো টেস্ট করে দেখি কীরকম হয়েছে। তো খুবই ভালো হয়েছে, দারুণ, ডালটা খেতে খুবই টেস্ট হয়েছে। তো তারপরে দিয়ে গেল এটাকে কি বলে, চিলি ফিশ কারি। তো ওটা একটু টেস্ট করে দেখি। তো এটাও খুবই ভালো হয়েছে। তারপর দিয়ে দিল সাদা ভাত। চিলি ফিশ কারিটাও খুবই ভালো লেগেছে। তো তারপরে এই যে মাটন দিয়ে দিয়েছে। তারপরে ভাবলাম যার বিয়ে তাকে তো দেখতে সবারই ফেভারিট, তো তাকে দেখতে পারবো কিনা। পরের গাড়ি চলে এসেছে, খুবই ভালো হয়েছে। এই ভিড়ের মধ্যে কি দেখতে পারবো? রান্নাগুলো সব রান্নাগুলো মোটামুটি যাচ্ছি আমরা তাকে দেখতে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। একটুখানি দেখতে পেরেছি, তো যাই হোক, দেখতে তো পেরেছি। তারপরে আমরা চলে আসলাম বাড়ির দিকে। তো এই ভিড়ের মধ্যে থাকাটা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না এই গরমের মধ্যে। তো একটুখানি ঘোরাফেরা করে তারপরে আমরা চলে গেলাম বাড়িতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।